হাই এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরাও ভালোই আছি। আর মুষলধারে যাকে বলে সেই রকম হচ্ছে বৃষ্টি। বাইরে একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর তার সাথে ঝোড়ো হাওয়া। সত্যি বলছি, বহু বছর পরে এরকম বর্ষাকাল দেখলাম যে গত 2 মাস ধরে একটা দিনও এমন যায়নি যে বৃষ্টি হয়নি। মানে বৃষ্টি অবিরাম ধারায় চলে যাচ্ছে। তবুও আজকে বিকালবেলায় ছেলেটার টিউশন ছিল না, সেই জন্য ভিজতে হলো না। এবার বলো, বর্ষাকাল বলে কি, বৃষ্টি হচ্ছে বলে কি সব কিছু বন্ধ থাকবে? স্কুল, কলেজ, টিউশন, তার সাথে অফিস সব কিছুই চলছে, আর এই ভিজে ভিজেই করতে হচ্ছে। আর এতেই জ্বর, সর্দি, কাশি এই চলছে। ছেলের তো 2 দিন আগে ভীষণ জ্বর হয়েছিল, আর জ্বরটা যাই হোক থেমেছে। সর্দি জ্বর একদম মানে ঘর ঘর করছিল। স্কুলে যায়, স্কুলের টিফিন টাইমে একটু বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলো করে। ওরা তো আর অত দেখে না, বৃষ্টি একটু একটু পড়ছে তার মধ্যেই খেলছে। জোরে এলে ক্লাসরুমে ঢুকে যায়, কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছে তাতে খেলছে আর তাতে ভিজছে আর শরীর খারাপ বাঁধাচ্ছে। যাই হোক, হাজব্যান্ডও কিন্তু অফিস থেকে ফিরে এসছে, ও ভিজে ভিজেই এলো, যদিও বা ছাতাটা ছিল সাথে। এসে বললো একটু চা করো, ওই চা বসালাম ওর জন্য। ওর জন্যই 1 কাপ বসিয়েছি, কারণ আমি অত চায়ের ভক্ত নয়, আমি বিকালের দিকে চা খাই না। শীতকালে মাঝে সাঝে তবুও একটু আধটু খাই, কিন্তু এমনি টাইমে আমি বিকালে চা খাই না, সকালেই যে 1 কাপ চা খাই। আর গ্রিন টি করলাম, তেজপাতা আর একটা লবঙ্গ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে চা পাতাটা ভিজতে দিয়েছিলাম, চা পাতাটা ভিজে গেছে, তারপরে দেখো এই ছেঁকে দিয়ে দিলাম। ও একটু চায়ের সাথে মধু খায়, আমি যেমন মধু, চিনি কিছুই খাই না, কারণ আমার সুগার আছে। গ্রিন টিটা কিন্তু খেতে বেশ লাগে মধু দিয়ে। অনেকে গ্রিন টি পছন্দ করে না, আমার মাই যেমন গ্রিন টি একেবারে ভালোবাসে না, মানে দেবাশিস বাড়ি গেলে তবেই গ্রিন টি কেনা হয়, ও যেহেতু গ্রিন টিই খায় সেই কারণে। নাহলে ওরা তো দুধ চা একদম কড়া করে খায়। বিকালের দিকে র চা বাবা খায়, আর মা কিন্তু সেই দুধ চাই খায়। সত্যি বলতে আজকালকার দিনে একটু স্বাস্থ্য সচেতন না হলেই নয়, কারণ আমরা যা ভেজাল জিনিসপত্র খাচ্ছি তাতে একটু তো স্বাস্থ্য সচেতন হওয়া দরকার। মাকেও বারণ করি, কিন্তু মায়ের যে একটা নেশাও ধরে গেছে না, সকালবেলা সেই মনটা দুধ চাই করে, বলে জানিস একদম এমনি চা খেতে পারি না। অনেকবার চেষ্টা করেছি যাতে সকালের দিকে র চা খাই, কিন্তু মনটা একদম মানে না, সেই দুধ চা খেতেই হয়, নাহলে যেন মনে হয় মাথাটা ধরছে, যেন কিছু একটা নেই এরকম হয়। সবটাই অভ্যেসের দাস, আমার তাই মনে হয়। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে অভ্যেসটা চেঞ্জ করতেই পারি, তাই না বলো? আর যারা অভ্যেস করে ফেলেছো এই গ্রিন টি এর, বা ভাবছো অভ্যেস করবে, আমি তো বলবো আজ থেকেই শুরু করো। সত্যিই গ্রিন টি খাওয়া খুব ভালো, আমি নিজের দিক থেকে বলছি। একটা টাইমে আমি চা একদম খেতামই না, কিন্তু সকালের দিকে জানো, বিশেষ করে শীতকালটা আমারও খুব মানে ক্রেভিং হয় যে দুধ দিয়ে ঘন করে কফি খাবো। তারপরে 2-4 দিন আমি এরকম কফি খেয়েছি বেশ আনন্দে, 2-3টে করে বিস্কুট নিয়ে গরম গরম একদম 1 কাপ করে ঘন দুধের কফি খাচ্ছি। এবার মাঝে মাঝে এক দিন তার মধ্যে চাও খেয়েছি, দুধ দিয়ে কড়া করে চা। তারপরে বিশ্বাস করবে না, 8-10 দিন খাওয়ার পরেই বুঝতে পারছি আমার শরীরটার ভেতরে এরকম একটা আনচান করছে, তারপরে অস্বস্তি করছে, তারপর দেখছি ভীষণ পরিমাণ অ্যাসিডিটি করছে। একদিন এত বেশি মাথা ধরে গেছে, আমি না বিছনা ছেড়ে উঠতেই পারছি না। বেশ কিছুক্ষণ পরেই, মানে খাওয়ার কিছুক্ষণ পরেই এরকম হচ্ছে। তারপরে ভীষণ বমি টমি করে মানে একাক্কার একটা ব্যাপার। মানে সামান্য 10 দিন খেয়েই যদি আমার এই অবস্থা হয়, ভাবো কতটা শরীরের মধ্যে এটা ক্ষতি করে। অথচ আমি এই গ্রিন টি খাচ্ছি আজ না না করে 6-7 বছর তো হয়েই গেছে, কিন্তু একটা দিনও আমার এরকম মনে হয়নি যে আমি গ্রিন টি খেয়ে অস্বস্তি ফিল করছি বা আমার শরীর খারাপ লাগছে বা কিচ্ছু মনে হয়নি। বরং গ্রিন টি খেয়ে আমার ভীষণ উপকার হয়েছে। কীরকম উপকার বলো তো? একটা টাইমে আমি প্রচুর ওয়েট গেইন করে ফেলেছিলাম। তখন আমি ভাবছিলাম যে ওয়েট লস করব, তখন শখের বশেই হয় না, অনেক অ্যাড দেখে দেখে যে আমিও গ্রিন টি খাওয়া শুরু করব, ওয়েটটা লস করব, এই ভেবেই আমি খাওয়াটা শুরু করেছিলাম। হাজব্যান্ড তখন এমনি র চাই খেত, ও কোনোদিনই দুধ চা খাওয়া পছন্দ করে না, বা ও দুধ চা একেবারেই সহ্য করতে পারে না। মানে সকালে খেলেই 2 ঘন্টা 3 ঘন্টা পরেই ওর আরম্ভ হয়ে যাবে ভীষণ পরিমাণ শরীর খারাপ। ও ভীষণ মানে দুধ জাতীয় প্রোডাক্টেই ওর প্রবলেম আছে। যাই হোক, আমি সেই শখের বশেই শুরু করেছিলাম, তখন ও বলতো আমি একটু খাই, এইভাবে করতে করতে এখন আমাদের অভ্যেস হয়ে গেছে। আর সত্যি বলতে আমি অনেকটা ওয়েট লসও করেছিলাম, এতটা পরিমাণ ওয়েট গেইন হয়ে গেছিলো। হ্যাঁ, তার সাথে আরও কিছু একটু চেক করতে হয়, যে হ্যাঁ শুধু গ্রিন টি খেয়েই যে একদম ওয়েট লস হয়ে যাবে ঝরঝর করে তা কিন্তু নয়, অনেক কিছু খাওয়ারও রেস্ট্রিকশান থাকে। তার সাথে একটুখানি ব্যায়াম, যোগা, হাঁটাহাঁটি এটা তো থাকেই। এখনও যেমন আমি রেগুলার হাঁটতে যাই, সকালের দিকে যেমন আমার সময় হয় না,
কারণ 5:30টার সময় থেকে যদি আমি কাজ আরম্ভ করি তবেই আমি 8টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে পারি। ছেলেও ঠিক টাইমে স্কুল যেতে পারে, হাজব্যান্ডও ঠিক টাইমে অফিসটা যেতে পারে। এবার তার কত আগে আমি হাঁটতে যাব বলো? সেই জন্য সকালের দিকে একদম সময় হয় না। বিকালের দিকে হাজব্যান্ড অফিস থেকে আসার পর দুজনে প্রায় 40 মিনিট 1 ঘন্টা এরকম হেঁটে আসি। কিন্তু এই বর্ষার জন্য সত্যি কথা বলছি সেটাও হচ্ছে না। খুব মানে এই হাঁটা যদি এখন না হয় না, নিজেরই যেন এখন কেমন মনে হয় যে না হাঁটাটা হলো না, হাঁটলে বোধহয় ভালো হয়। ওই যে বললাম মানুষ অভ্যেসের দাস, আজ বহুদিন হচ্ছে হাঁটছি আর ডাক্তারও আমাকে কন্টিনিউ হাঁটতে বলেছে যেহেতু সুগার ধরা পড়েছে সেই কারণে। যাই হোক, এবার দেখো রাত্রের ডিনার আরম্ভ করেছি। আজকে সকালে যা রান্না করেছিলাম না সব সকালেই উঠে গেছে, শুধু একটুখানি পোস্ত রয়েছে। ওই হাজব্যান্ডের জন্য পোস্তটা রেখে দিয়েছি, কারণ ও না সয়াবিনটা খুব একটা ভালো খেতে চায় না। আর আমি আর ছেলে সয়াবিন সত্যি বলছি ভীষণ ভালোবাসি, মানে আমাদের ডাল অন্য কিচ্ছু চাই না, একটু করে সয়াবিনের তরকারি দিলে আমরা এক থালা ভাত দুজনে মানে ভালোবেসে খেয়ে নিতে পারবো এরকম। ডাল তরকারি আর অন্য কিচ্ছুর প্রয়োজন নেই, কিন্তু হাজব্যান্ড অতটাও ভালোবাসে না, খায় কিন্তু অতটা ভালোবাসে না, মানে এই সয়াবিন হলেও পাশে আর একটা কিছু চাই এরকম। ওই জন্য পোস্ত অল্প আছে ওকে দিয়ে দেবো আর আমরা সয়াবিন আলুর তরকারি দিয়ে খেয়ে নেবো। ডালও অল্প আছে, আমার তো ডাল আর লাগবে না, সয়াবিন দিয়েই খেয়ে নেবো। হাজব্যান্ডের যদি লাগে আর ছেলের যদি লাগে ওই যার যেটুকু আছে ওটুকুতেই হয়ে যাবে। সয়াবিনটা তো আগেই ভালো করে সেদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। আর অনেকে কি করে সয়াবিনটা না গরম জলে ভিজিয়ে রেখে দেয়, ওইভাবে করলেও হয়, হয় না যে তা নয়, কিন্তু আমার মনে হয় গরম জলে যদি একটু সেদ্ধ করে নেওয়া যায় অনেক বেশি সফট হয় সয়াবিনগুলো। তারপরে দেখো আলুগুলো তো ভেজে নিয়েছিলাম, ভেজে একটা মশলা দিয়ে দিয়েছিলাম। কি মশলা সেটা তোমরা দেখেইছো, যেহেতু নিরামিষ করছি। আদা, ধনে, জিরে, টমেটো এগুলোই ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়েছি আর তার সাথে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাচ্ছি আর তার সাথে সয়াবিনটাও কষাচ্ছি। এইভাবে যদি মশলার সাথে সয়াবিনটাও কষিয়ে নেওয়া যায়, সয়াবিনের যে একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা বেশ সুন্দর কেটে যায়। তারপরে দেখো আমি চাল বের করে নিচ্ছি, এটা যদি বা আজকে রাত্রের জন্য নয়, কাল সকালের জন্য। আজকে আমাদের ভাত রয়েছে, আমি সকালে যা রান্না করেছিলাম আজকে যেহেতু নিরামিষ ভাত করেছিলাম ওই জন্য ভাতটা রয়ে গেছে, বেশি অতটা বেশি ওঠেনি। আমিষের দিনে মাছ মাংস থাকলে যতটা ভাত বেশি লাগে আর নিরামিষের দিনে দেখবে ভাতটা একটু কমই লাগে। সেই জন্য ভাত রয়ে গেছে, আমাদের 3 জনের হয়ে যাবে আজকে, এখন আর ভাত করতে লাগবে না, ওটা কাল সকালের জন্য চালটা বের করে রাখলাম। আর এদিকে দেখো সয়াবিনটাও ভালো করে কষিয়ে আর এদিকে আমি জল ঢেলে দিয়েছি, এটা সেদ্ধ হোক আর বাকি যা কাজগুলো আছে সেগুলো টুকটাক করে সেরে নেব। কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে নেব, এটা 3 জনেই আমরা সকালে খাই। আগে নর্মাল 3 রকমের মানে কাজু, কিশমিশ আর আমন্ড এগুলোই রাখতাম। এখন না এই মাসে বাজারে গিয়ে আমি এইটা নিয়ে এসেছি, বেশ সব মিক্সড ড্রাই ফ্রুট আর কি। এর মধ্যে কালো আঙুর রয়েছে, তারপরে কিশমিশ রয়েছে, শুকনো খেজুর রয়েছে, এগুলোই আমি নিয়ে এসেছি। এগুলোই কয়েকদিন খাচ্ছি, বেশ ভালো খেতে, কিন্তু এর মধ্যে আলমন্ডটা না কম আছে, সেই জন্য এক্সট্রা করে দেখো কয়েকটা আলমন্ড আরও দিয়ে ভিজিয়ে রাখছি, আমাদের 3 জনের এটাতেই হয়ে যাবে। এটা ভিজিয়ে রাখবো, তার সাথে সাথে ছোলাটাও একটু ভিজিয়ে রাখবো। আজকে আর মৌরি বাতাসে ভিজিয়ে রাখবো না, প্রতিদিন আমি কিছু না কিছু একটা ভিজিয়ে রাখি, না ড্রাই ফ্রুট নয় মৌরি বাতাসার জল নয় কিছু না কিছু, মানে সকালের দিকে তো একটু খাই আমরা এটাই, সেই কারণে আজকে দেখো কিছুটা ছোলা ভিজিয়ে রাখছি। ছোলাটাও ভালো সকালে খাওয়া, সেই জন্য ছোলাটা ভিজিয়ে রাখছি, ছেলেকে 1 মুঠো দিই স্কুল যাওয়ার আগে, আমরাও একটু একটু খাই। অনেক সময় তো ছোলার চাট, আমি তো তোমাদের আগে একটা ব্লগে বলেছি যে আমি ছোলা খেতে ভীষণ ভালোবাসি, মানে শুধু শুধু ছোলা খেতে দিলেই আমি খেয়ে নেবো, এতটাই ভালোবাসি। যাই হোক, এগুলো ভেজানো হয়ে গেল আর এদিকে দেখো ছেলে পড়তে বসেছে আর হাজব্যান্ড অঙ্ক করাচ্ছে। আমাকে সন্ধেবেলায় একদিন ওর বাবা অঙ্ক করতে বসায়, 1 দিন 2 দিন ছাড়া ছাড়াই বসায়, অঙ্কটা ওর বাবাই দেখে আর কি। এদিকে দেখো আমি ভিডিও করছি বলে ও হাসছে, আমি একটু করে নিই। যাই হোক দেখো, তারপরে এই সয়াবিনের তরকারিটাও হয়ে এসছে, খুব ভালো করে এরকম খুন্তি দিয়ে দেখো ঘেঁটে ঘেঁটে দেবো। আলুর পরিমাণ কম আর সয়াবিনের পরিমাণ দেখতেই পাচ্ছ বেশি, যেহেতু সয়াবিনটা আমরা খেতে ভালোবাসি তো ওই জন্য সয়াবিনের পরিমাণটা একটু বেশিই রেখেছি। এদিকে তরকারিটা মানে নামিয়ে নিয়ে আমি কড়াটা মেজে নেব, তার কারণ কি বলো তো, কড়াটা আমার সকালবেলা লাগবে, সকালের দিকে আমার 2টো কড়াই লাগে, তাড়াহুড়োর রান্না তো একটা কড়াতে আমি করে উঠতে পারি না, 2টো কড়া প্রেশার কুকার এগুলো আমার লাগেই, আর আমার 2টোই কড়া। একটা যেন নতুন কড়া কেনার খুব ইচ্ছা আছে, এখন যে কড়াগুলো উঠেছে না স্টিলের, সেই রকম কড়া কেনার ইচ্ছা আছে, দেখি জন্মাষ্টমীর আগে যদি কিনতে পারি, জন্মাষ্টমীতে তাহলে ঠাকুরের উদ্বোধন করে, ঠাকুরকে তো কিছু একটু ভোগ রান্না করে দেব, সেটা উদ্বোধন করে তারপরে কড়াটা ইউজ করব। যাই হোক দেখো রান্নাঘরও আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর যে বাসনগুলো মাজার দরকার সেগুলোও মেজে নিয়েছি।
তাহলে চলো আজকের ভিডিও এই অবধি রাখছি, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।